এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, সিপিআইএমের জয় মানেই মহাজোটের জয়। 2026-এর বিধানসভা ভোটে শাসক দলের ব্যর্থতার বিরুদ্ধে বামেদের কটাক্ষে ভরসা খুঁজছে বাংলা। দশকের পর দশক ধরে উন্নয়নের ঢাক পিটিয়ে আসা শাসক দলের মুখোশ এবার পুরোপুরি খুলে পড়েছে। দুর্নীতি, স্বজনপোষণ, দমনপীড়ন এবং প্রশাসনিক ব্যর্থতায় জর্জরিত বাংলা আজ দিশাহীন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। এই পরিস্থিতি 2026-এ বিধানসভার নির্বাচনকে সামনে রেখে একেবারে সিপিআইএমের নেতৃত্বাধীন মহাজোট ক্রমশই হয়ে উঠেছে মানুষের একমাত্র রাজনৈতিক ভরসা। রাজনৈতিক মহলের মতে এবার সিপিআইএমের জয় মানেই হবে শাসক দলের বিরুদ্ধে গণরায় একেবারে। আর সেই রায় কার্যত মহাজোটেরই জয়। উন্নয়নের গল্প, শাসক দলের গত কয়েক বছর ধরে যে উন্নয়নের গল্প শুনিয়ে এসেছে, বাস্তবে তার ফল মিলেছে। চাকরি নয় চাকরি কেলেঙ্কারি, শিক্ষা নয় নিয়োগ দুর্নীতি, স্বাস্থ্য নয় হাসপাতালের বেহাল দশা, শিল্প নয় শিল্পায়ন ও বেকারত্ব। এটাই কিন্তু মিলেছে বছরের পর বছর ধরে, কয়েক দশক ধরে। এবং যে সরকার মানুষের কাজ দিতে পারেনি, সে সরকার এখন পোস্টার, ব্যানারে আর ফাফা স্লোগান দিয়ে ভোট চাইছে। এটাই হচ্ছে বামেদের কটাক্ষ বর্তমানে। দুর্নীতিতে ডুবে কিন্তু শাসক দল বর্তমানে, দমন পীড়নে টিকে থাকার কিন্তু চেষ্টা। সিপিআইএমের নেতৃত্বের অভিযোগ, শাসক দল এখন আর রাজনৈতিক দল নয়, এই দল এখন প্রশাসনিক সিন্ডিকেটে পরিণত হয়েছে। পঞ্চায়েত থেকে পুরসভা, স্কুল থেকে একেবারে হাসপাতাল, সব জায়গায় লুট আর তোলাবাজির অভিযোগ কিন্তু মানুষ বর্তমানে অতিষ্ঠ। এবং পলিট ব্যুরোর সদস্য বিমান বসু স্পষ্টভাবে কটাক্ষ করে বলেন যে যে দল মানুষের ভোটে নয় পুলিশ আর প্রশাসনের জোরে টিকে থাকতে চায়, তাদের সময় শেষ হয়ে আসছে বর্তমানে। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কথায়, শাসক দলের উন্নয়ন মানে নেতাদের বাড়ি, গাড়ি আর সম্পত্তির উন্নয়ন, মানুষের নয়। প্রার্থী তালিকায় চমক, একেবারে ভয়ের রাজনীতির পাল্টা কিন্তু জবাব। এই যে ভয়ের পরিবেশ, এই পরিবেশের বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়ে সিপিআইএম এবং মহাজোট এবারে কিন্তু প্রার্থী তালিকায় আনতে চলেছে একেবারে নতুন চমক। শুধু দলীয় নেতাই নয়, চাকরি বঞ্চিত যুবক যুবতী, শিক্ষক আন্দোলনের পরিচিত মুখ, কৃষক এবং শ্রমিক আন্দোলনের নেতা, মহিলা এবং যুব সংগঠনের সক্রিয় কর্মীরা, এই প্রার্থীরাই কিন্তু শাসক দলের পেশি শক্তি এবং টাকার রাজনীতির বিরুদ্ধে মানুষের আসল প্রতিনিধি হিসেবে উঠে আসছেন। যুবনেত্রী মীনাক্ষী মুখার্জির কটাক্ষ করে বলেন যে যারা ভোটের আগে ভাতা দেয় আর ভোটের পর মানুষকে ভুলে যায়, তাদের কিন্তু রাজনীতি আর চলবে না। অর্থাৎ তাদের রাজনীতি কিন্তু আর চলবে না 2026-এর বিধানসভার দোরগোড়ায় এসে। বিকল্পহীন রাজনীতির ভাঙন, একদিকে শাসক দলের দুর্নীতির পাহাড় এবং অন্যদিকে বিজেপির বিভাজনের রাজনীতি, এই দুইয়ের মাঝে কিন্তু বাংলার মানুষ বিকল্প খুঁজছিল। আর সেই বিকল্প হিসেবে ফের সামনে আসছে লাল পতাকা। এবং প্রশ্ন হচ্ছে, মানুষ এবার কতটুকু ভরসা রাখতে পারবে, সেটাই কিন্তু দেখার বিষয়। শিল্পাঞ্চল, কৃষিপ্রধান এলাকা, শহরতলি এবং শ্রমিক অধ্যুষিত অঞ্চলে শাসক দলের সংগঠন ভেঙে পড়েছে বলেই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। আর সেই জায়গায় শূন্যস্থান পূরণ করেছে একমাত্র সিপিআইএম এবং মহাজোট। লাল পতাকার বনাম লুটের রাজনীতি, সিপিআইএমের নেতৃত্বে স্পষ্ট বক্তব্য, এই লড়াই শুধু সরকার বদলের নয়, এই লড়াই লুট বনাম নীতি, ভয় বনাম অধিকার এবং দুর্নীতি বনাম কিন্তু বিকল্প রাজনীতির লড়াই। এবং দেখা যাচ্ছে যে এক বর্ষিয়ান বাম নেতার কথায় কোনো ফুল নয়, মানুষ এবার ভুল করবে না। অর্থাৎ লাল পতাকাই কিন্তু একমাত্র ভরসা, এমনটাই কিন্তু এক বর্ষিয়ান নেতার কিন্তু বক্তব্য। এবং দেখা যাচ্ছে যে 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের শাসক দলের জন্য আর 5টা ভোট নয়, এটা কিন্তু তাদের দেখা যাচ্ছে যে এটা কিন্তু তাদের শাসনের বিচার। আর সেই বিচারে বাংলার মানুষ যদি রায় দেয়, তাহলে কিন্তু স্পষ্ট সিপিআইএমের জয় মানেই মহাজোটের জয়। আর শাসক দলের বিদায় ঘণ্টা কিন্তু বাজতে শুরু করেছে।
প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের সামনে অবশ্যই তার নোটিফিকেশন যাতে পৌঁছে যায়। সুতরাং আজকের মতন এই পর্যন্ত। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।